আমার গল্পটা একটু পড়ো। অনুরোধ রইল একটা ভিডিও বানিও। এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প। আমি বাংলাদেশ থেকে বলছি। এই 2-3 বছর আগের কথা। একজনের সাথে আমার পরিচয় হয়, আস্তে আস্তে কথা বলা শুরু হয়। কথা বলতে বলতে এই পর্যায়ে সম্পর্কটা ভালোবাসাতে পরিণত হয়। বেশ ভালোই ছিলাম। কিছুদিন পরে শুনি তার বাড়ি থেকে মেয়ে দেখছে তার বিয়ের জন্য। আমি বললাম, দেখো, মেয়ে যখন দেখছেই তো আমাদের সম্পর্কের কথাটা বাড়িতে বলো। সে বলে কিছুদিন অপেক্ষা করো। আর এমনভাবে প্রায় 1 বছর চলতে থাকলো। আস্তে আস্তে দেখলাম আমার উপর তার একটা খামখেয়ালিপনা কাজ করছে। ছোট্ট ছোট্ট কথা নিয়ে খুব রেগে যাচ্ছে। মনে হচ্ছে আমাকে নিয়ে সে ডিস্টার্ব। সে না পারছে আমাকে ছেড়ে দিতে, না পারছে তার জীবনে আমাকে রাখতে। তারপরেও আমি নিজেকে নিজেই বোঝাতাম যে ও হয়তো অনেক প্রেশারে থাকে, তাই ও এমনভাবে আমার সঙ্গে ব্যবহার করছে। হয়তো সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। এমনভাবে সবকিছু চলতে থাকলো। কিছুদিন পরে একদিন সন্ধ্যাবেলায় আমি যখন ফেসবুকে স্ক্রল করছি, হঠাৎ দেখি আমার একটা দাদু হয় সম্পর্কে, ওদের এলাকায় বাড়ি। সে পোস্ট করেছে ভাইপোর আশীর্বাদ অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন হলো। দাদা তাৎক্ষণিক পোস্ট দেখে আমি কি করব পায়ের নিচ থেকে মাটি পুরো সরে গেল। কি করব না করব কিছুই মাথায় আসছে না। সে মেয়ে দেখতে গিয়েছে, পাকা দেখা হয়েছে, আমাকে কিছুই জানায়নি। এমনকি যেদিন ওর আশীর্বাদ, সেদিন সকালে আমি তাকে ফোনও করেছিলাম। সে আমাকে বললো এখন কল করো না, বাড়িতে মাসি এসছে, বোনেরা আছে, কথা বলতে খুব সমস্যা হবে। কিন্তু সেদিন তার আশীর্বাদ ছিল। পরে আমি বুঝতে পেরেছি সেদিন রাত 8টা কি 9টা বাজে। আমি তাকে একটা ফোন করি। 2-3টে ফোন করতে করতে 40টা ফোন করেছিলাম সেদিন। একটা সময় সে ফোনটা রিসিভ করে তার শেষ কথাটা আমাকে বলেছিল, দেখো, এখন আর ফোন করে আমাকে ডিস্টার্ব করো না, আমাকে আমার মতন ছেড়ে দাও। দাদা, আমি তাকে মন থেকে ভালোবেসেছিলাম। এখন এমন একটা পরিস্থিতির ভেতরে আছি, জীবন্ত লাশের মতো হয়ে বেঁচে আছি, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তার শেষ ওই কথাটা বলার আগেও যদি আমাকে একটা গ্লাসে বিষ মিশিয়ে এনে বলতো এটা খেয়ে নাও, তখন মারা গেলেও হয়তো অতটা কষ্ট লাগতো না যতটা কষ্ট আমি এখন বেঁচে থেকে পাচ্ছি। কি করব দাদা? কিছু মানুষ জীবনে আসে, আশা দেখায়, আবার মাঝপথেই হাত ছেড়ে চলে যায়। মাঝখান দিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি আজও ওই সময়টাতেই দাঁড়িয়ে আছি। ওই ট্রমা থেকে এখনো বেরিয়েই আসতে পারিনি। আমাকে যেখানে ফেলে গেছিল আমি এখনো সেখানেই পড়ে আছি। এক্স্যাক্টলি। তোমার সমস্যাটা কি ছিল ভাই? তুমি তো তোমার বাড়ি যদি বলতে যে আমি একজনকে ভালোবাসি, তাহলে হয়তো তোমাদের ভালোবাসাটা পরিপূর্ণ পেত। কিন্তু তুমি কি করলে? তুমি তোমার পরিবারে জানাতেই পারলে না যে তুমি একজনকে ভালোবাসো। আমি সেই সমস্ত ছেলেদেরকে বলছি যারা একটা মেয়ের জীবন নিয়ে খেলার পর বাড়িতে বলতে পারো না যে আমি ওই মেয়েটাকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। এটা শুধুমাত্র মেয়েদের নয়, এটা অনেক ছেলেরাও আছে, অনেক মেয়েরাও আছে, তারা তাদের পরিবারকে বলতেই পারে না। বলা উচিত। যদি তুমি তোমার পরিবারকে বলো, তাহলে দেখবে তোমাদের এই ভালোবাসাটা পরিপূর্ণতা লাভ করবে। এইভাবে মুখ বুঝে আর কতদিন মানুষের জীবন নিয়ে খেলতে এসো না। তোমার অধিকার নেই একটা মানুষের জীবন নিয়ে এভাবে খেলার। এভাবে খেলো না।